আসসালামু আলাইকুম, হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি ফালুদা। আর আমরা সাধারণত ফালুদা অনেকেই পছন্দ করি, বাট বাইরে থেকে কিনে খেতে হয় কারণ আমরা ঘরে তৈরি করতে পারি না, অনেকেই জানি না যে কীভাবে তৈরি করতে হয়। আর সেক্ষেত্রে অনেক সময় আছে যে বাইরে থেকে ফালুদা মিক্স কিনে এনে বাসায় রান্না করতে হয়। তো এই সব ঝামেলা ছাড়াই ঘরেই ফালুদা মিক্স তৈরি করে কিভাবে ফালুদা করব সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। আর এর আগে কিন্তু একদিন আমি ফালুদা মিক্স কিভাবে তৈরি করতে হয় এটা শেয়ার করেছিলাম। তো আজকে আমি শুরু করছি। আমি এখানে ঘরে তৈরি ফালুদা মিক্স নিয়েছি 1 কাপের মতো, 2টো কলা নিয়েছি আর একটা আনার নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে আধা কেজির মতো পানি, নর্মাল টেম্পারেচারে থাকা পানি। তো এখন একটা প্যান নিয়ে নিব, আর প্যানের মধ্যে আমি প্যানটা চুলাতে বসানোর আগেই সব কিছু মিক্সড করে নিব। আর আপনারা চাইলে কিন্তু একটু চেক করে নিতে পারেন, আমার চ্যানেলেই গত 3 থেকে 4 পর্ব আগেই হয়তো আমি এই ফালুদা মিক্স কিভাবে ঘরে তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করেছিলাম, সেটা একটু ফলো করতে পারেন। আর আজকেও আমি শেয়ার করতাম, বাট রেসিপিটা একটু বড় হয়ে যাবে, মানে ভিডিওটা একটু লং হয়ে যাবে, এজন্য শেয়ার করিনি। তো আমি এখানে মিশিয়ে নিলাম, আর এরপর এটাকে একটু চুলাতে বসিয়ে দিব আর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর সাধারণত বাইরে থেকে আমরা যে ফালুদাটা কিনি সেটাতে হচ্ছে সবুজ রঙের আর লাল রঙের জেলু দেওয়া থাকে, জেলুটা একটু প্রিপেয়ার করে নিতে হয়। বাট বাসায় যেহেতু জেলু বানানো অনেক ঝামেলার, সেক্ষেত্রে আমরা এখানে কলা আর আনার দিয়ে বা অন্য কোনো ফল দিয়েও, তবে কলা আর আনার কিন্তু অনেক বেস্ট হবে এখানে, তাই অন্য কোনো ফল দিয়েও সার্ভ করতে পারেন। তো এটা কিন্তু ফুটে উঠেছে, আমি তলা ঘষে ঘষে নেড়ে দিচ্ছি। এরপরে আমরা এর যে সঠিক ঘনত্ব সে পর্যন্ত অপেক্ষা করব চুলার মিডিয়াম আঁচে রেখে। তো এ পর্যায়ে আমার মনে হচ্ছে যে এটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে দিলেই হয়, কারণ ঠান্ডা হলে কিন্তু এর ঘনত্বটা আরও বেশি বেড়ে যাবে। তো ঠান্ডা হওয়ার পরে ফিরছি, এটা এখন অনেকটা রুম টেম্পারেচারে চলে এসেছে। এখন দেখতে ঠিক এরকম ঘন হয়ে গিয়েছে, আর এখন এটা সার্ভ করার জন্য একদম পারফেক্ট। তো চলুন দেখে নিই এটা আমরা সার্ভ করতে কি কি দরকার হবে। কলা 2টো নিয়েছিলাম, সেটাকে আমি একটু স্লাইস করে নিয়েছি। আর কলা দিয়ে কিন্তু ফালুদা অনেক বেশি মজার। আর বাইরে তো আমরা সাধারণত জেলু দিয়ে খেয়ে থাকি, জেলুর থেকে কিন্তু ঘরে এভাবে স্বাস্থ্যকর উপায়ে করে নিতে পারি। আর আনারগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছি এই টাইপের 2টো কাপ। তো এবার যার যার পছন্দ অনুযায়ী সাজাবেন। আমি একটা লেয়ারে কলা, একটা লেয়ারে আনার, আর এরপরে ফালুদা দিয়ে দিব। আর এখনই বলে রাখছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সটা সবসময় ফলো করবেন। আর ওখানে আমি আমার ফেসবুক গ্রুপ আর পেজের লিঙ্ক দিয়ে রাখি, চাইলে জয়েন হয়ে নিতে পারেন। আর অবশ্যই আপনার মূল্যবান একটি টাস্ক আমার সাবস্ক্রাইবারকে বাড়িয়ে দেয় আর আমাকে উৎসাহ যোগায়, তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর লাইক দিতে যদি ভুলে যেয়ে থাকেন তাহলে ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক বাটনে প্রেস করুন। আর অবশ্যই আমাকে আপনার মূল্যবান মতামতটি কমেন্টস বক্সে জানাবেন। তো এরপরে কিন্তু আমি এটাকে কথা বলতে বলতে সাজিয়ে নিয়েছিলাম। তো যারা একটু আনার খেতে কম পছন্দ করেন তারা একটু আনারটাকে কম দিতে পারেন। এরপরে এখানে আরেকটা কথা, যেটা মেইন একটা কথা, যে আমি কিন্তু এখানে ভ্যানিলা আইসক্রিমের একটা কাপ নিয়েছি। আপনারা বক্স থেকেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর ফালুদাটা সাধারণত আইসক্রিমের সাথে সার্ভ করলে এটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। অনেকেই আছে, যেমন আমার ছোটো বোন আছে, যে অন্য কোনো কিছু দেয় না, শুধুমাত্র ফালুদা আর এই আইসক্রিম দিয়েই খেয়ে নেয়। ও আনার বা কলাটা তেমন একটা প্রিফার করে না। তো সে পর্যন্ত আপনারাও সেটা করতে পারেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আর আমার রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।